নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে জানাই শুভ পঞ্চমী, পুজো সবাই ভালো করে কাটান। রোল সামোসাটা এত ভালো লেগেছিল খেতে, তাই আজকের প্রো ভার্সনটা নিয়ে এসেছি। সেম কিন্তু ডিফারেন্ট। খেতে কিন্তু এটা ওটার থেকেও বেশি মুচমুচে হয়েছিল। ওটা তো বাড়ির সবার খুবই পছন্দ হয়েছিল। তাদের ডিমান্ডেই আবারও আজকে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলেছি। যেমনই ছিল মুচমুচে তেমনই ছিল টেস্টিও। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজের জন্য আপনাদের সাথে এর আওয়াজের ভিডিও শেয়ার করতে পারছি না। বাড়ির সবার এত ভালো লেগেছে, এখন আমাকে এটা বারবার করে বানাতে হবে। ঠিক আছে, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। জন্য ফার্স্টেই কি করেছি, নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, একটু কালো জিরে, একটু নুন, একটু চিনি, জোয়ান আর ঘি। প্রথমেই এটাকে ভালো করে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি বানিয়ে নেব আলুটাকে বানানোর জন্য ফার্স্টেই নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জোয়ান আর জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। তারপরে আলুটাকেও সাইডে রেখে ডোটা থেকে কিছুটা ময়দা নিয়ে আমি এইভাবে এটাকে বেলে নেব। ডোটাকে কিন্তু বেশ বড় করে বেলতে হবে আর একদম পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু এটা বেশি মুচমুচে আর ক্রাঞ্চি ভাব হবে। এরকম খুচকাচ জিনিস কিন্তু অনেক বাইরে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে এভাবে বানালে এটা হবে হেলদিও আর সাথে সাথে হবে টেস্টিও। ময়দাটা বেলা হয়ে গেলে এর উপর দিয়ে ওই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটাকে পুরোটাকে স্প্রেড করে দিলাম। তারপর উপর দিয়ে আবারও একটা রুটি দিয়ে ওটাকে পুরো ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এরকম যেভাবে আমি কেটে কেটে দেখাচ্ছি ঠিক সেম এইভাবেই আপনারাও কেটে এই জিনিসটাকে রোল করে নেবেন। সত্যি বলছি, এভাবে করলে যে কি দারুণ মুচমুচে হয় কি বলবো। ঠিক এই প্রসেসেই করবেন, তবেই কিন্তু অতটাই মুচমুচে হবে। তারপর দেখুন আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে এইগুলোকে অল্প অল্প করে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে কি ভালো লাগছে না? দেখতে যেমন ভালো লাগছিল তেমন কিন্তু খেতেও টেস্টি হয়েছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।